দেখুন বন্ধুরা, তৈরি করে নিয়েছি আমি গুজিয়া। এই গুজিয়াটা আমি কিভাবে তৈরি করে নিলাম, এই যে এত সুন্দর দেখতে এই গুজিয়াটা দেখুন, ফুলেছেও কত সুন্দর, আর কিন্তু খুবই মুচমুচিও। আমি কিভাবে এই গুজিয়াটা তৈরি করলাম এবার আপনারা দেখে নিন। আজকে আমি বানাবো গুজিয়া, এই জন্য আমি নিয়েছি সুজির গুজিয়া তৈরি করব। এই জন্য এখানে নিয়েছি 100 গ্রাম সুজি, এখানে রেখেছি আমি আমন্ডস কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে কিশমিশ কুচিয়ে নিয়েছি, এখানে নারকেল কোড়ানো, এখানে রেখেছি চিনেবাদাম খোলাতে শুকনো খোলায় ভেজে হাফ গুঁড়ো করে নিয়েছি, আর এখানে রেখেছি আমি ময়দা, আর এখানে রয়েছে সাদা তেল বা রিফাইন অয়েল। এই দিয়ে আজকে আমি গুজিয়া বানাবো। এরপর দেখে নিন। গুজিয়ার জন্য আমি ময়দাটা মেখে নেব। এখানে 1 বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। এবারে ময়াম করার জন্য আমি এখানে রেখেছি 4 চামচ রিফাইন অয়েল। আপনারা চাইলে ঘি দিয়েও ময়ামটা করে নিতে পারেন। আর দেব এখানে আমি 1/4 টেবিল স্পুন লবণ। এবার খুব ভালো করে ময়ামটা করে নেব। খুব ভালো করে আমি ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দেব, আর একটা সুন্দর ডো তৈরি করে নেব। একবারে বেশি জল দিয়ে দেব না, অল্প অল্প জল দেব, আর এইভাবে একটা ডো বানিয়ে নেব। সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এটা সেট হওয়ার জন্য। এখানে আমি গুজিয়া বানানোর জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে, আর এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ রিফাইন অয়েল, আর দিয়ে দেব এর ভেতরে 2 চামচ ঘি। আপনারা শুধু ঘি দিয়েও বানাতে পারেন। আমি এখানে ঘি আর রিফাইন অয়েল দুটো একসঙ্গে দিয়ে তৈরি করে নিচ্ছি। এখানে 3 চামচ ঘি দিয়ে দিলাম। এরপরে যে ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। প্রথমে দেব এখানে আমন্ডস, চীনাবাদাম, কিশমিশ, এগুলো একটু ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেব আমি নারকেল। এবারও খুব ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো এইগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে, 1-1.5 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এবার সুজি। আমরা বানিয়ে নিচ্ছি সুজির গুজিয়া, এই জন্য সুজি তো লাগবেই। এখানে 100 গ্রাম সুজি আর কিছু ড্রাই ফ্রুটস দিয়েই আমি বানিয়ে নিচ্ছি সুজির গুজিয়া। এরপরে দেব গুঁড়ো চিনি। এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, এবার চিনিটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এগুলো ভেজে নেব। এর ভিতরে দিয়ে দেব 1/4 টেবিল স্পুন লবণ। একটু লবণ না দিলে টেস্টটা ঠিক আসে না, এই জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম। হয়ে গেছে পুরটা তৈরি করা। গুজিয়ার জন্য যে আমি পুরটা বানাচ্ছি সেটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এখানে গুজিয়া তৈরি করার জন্য পুরটা আমি নামিয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হোক। এবার 20 মিনিট পর আমি যে ডোটা বানিয়ে নিয়েছিলাম সেটা এবার খুলে নেব। দেখুন ময়দাটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এবার কিছুক্ষণ আবার আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে আমি এইভাবে লম্বা করে নিয়েছি। এবার 2 ভাগে ভাগ করে নেব। এক ভাগটা রেখে দিলাম, আর এইরকম করে আবারও এরকম লম্বা করে
করে নেব। আর এর ভেতর থেকেই ছোট ছোট লুচির মতো করে লেচি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এই রকম ছোট ছোট করে, এই যে এই রকম করে ছোট ছোট লেচি কেটে নেব। গুজিয়া বানানোর জন্য আমি সব লেচি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এইবারে আমি একটা ভেজা সুতির দিয়ে এইভাবে আমি ঢেকে দেব। ভেজা সুতি কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখবো যাতে উপরটা শুকিয়ে না যায়। এইভাবে একটা করে গুলি নেব আর এইভাবে প্রেস করে একটা লুচির মতো করে বেলে নেব। লুচি যেইভাবে আমরা তৈরি করি সেইভাবে লেচিটা বেলে নেব। এই যে এরকম করে বেলে নিলাম। এবার এই লেচিটাকে তুলে এইভাবে হাতের উপর নিয়ে আগে চারি সাইডে আমি এখানে জল নিয়েছি, এই যে জল রেখেছি, এই জলটা দিয়ে চারিদিকে আগে জল দিয়ে এইভাবে দিয়ে নেব যাতে এটা আটকানোর সময় আটকানোর পরে খুলে না যায়। এরপরে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখানে 1 চামচ 1.5 চামচ পুর এখানে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এই দিকটা এইভাবে এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়ে ভালো করে মুখটা আমি বন্ধ করে দেব। মুখটা কিন্তু দেখুন আমি খুব সুন্দর করে এই যে বন্ধ করে নিয়েছি। আর এই সাইডগুলো একটু এইভাবে পাতলা করে নিয়েছি। এবারে আমি এইভাবে করে ডিজাইন করে নেব। এই রকম করে গুজিয়ার যে ডিজাইন হয় সেই রকম আমি সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এইভাবে মুড়ে এইভাবে, এইভাবে মুড়ে এইভাবে, এইভাবে মুড়ে এইভাবে, এই রকম করে এই দেখুন একটা সুন্দর ডিজাইন এখানে আমি তৈরি করে নিলাম। এই রকম আমি একটা লুচির মতো করে বেলে নিলাম। এবার চারি সাইডে একটু জল দিয়ে দেব যাতে পুরটা দেওয়ার পরে আমার মুখটা আটকাতে কোনো অসুবিধা না হয়। এইভাবে চারিদিকে একটু জল দিয়ে দিলাম। যেভাবে আমরা সিঙ্গারা বানাই সেই রকম করে একটু জল দিয়ে নিলাম। এরপরে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম এখানে 1 চামচ পুর দিয়ে দিলাম। এবারে এই সাইডটা এর সঙ্গে মুড়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মুখটা আমি সিল করে দেব। সুন্দর করে মুখটা এইভাবে, এই যে এইভাবে সিল করে নিতে হবে যাতে ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে। আর এর সামনের অংশটা বেশ পাতলা করে নিলাম। এরপরে গুজিয়ার যে ডিজাইনটা করা হয় সেইটাই আমি করে নেব। এইভাবে করে এই রকম করে এই দিকটা তুলে এই দিকে দিয়ে দিয়ে আবার তুলে নিয়ে এইভাবে করে নিতে হবে। এই যে এইভাবে খুবই সহজ ডিজাইনটা। এই দেখুন সুন্দরভাবে, এই দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে। এই রকম করেই আমি সবগুলো বানিয়ে নেব। এই যে এইভাবে আমি সব গুজিয়াগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এখানে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেল কিন্তু খুব গরম হলে হবে না, হালকা গরম আছে তেলটা। এইবারে এই হালকা গরম তেলেই লো টু মিডিয়াম দিয়েই গুজিয়াগুলো ভেজে নিতে হবে। এইবার গুজিয়াগুলোকে আমি এক এক করে তেলে দিয়ে দেব। দেখুন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি। খুব বেশি তেল গরম হয়ে গেলে কিন্তু গুজিয়াগুলো ওপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে ভাজা হবে না। এই রকম করে সব গুজিয়াগুলো আমি একে একে এইভাবে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। এইগুলো আমি ভেজে নেব। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখুন কালার চলে এসেছে। এবার আর এক পিঠ আমি উল্টিয়ে দিলাম। এইভাবেই সবগুলোকে এইভাবে আমি উল্টিয়ে দেব।
এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গেছে। এই অবস্থাতেই আমি গুজিয়াগুলোকে এইভাবে তুলে নেব। এই দেখুন, এইরকম করে সবগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, তৈরি করে নিয়েছি আমি গুজিয়া। কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই আমি যেইভাবে বানিয়েছি সেইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেখুন গুজিয়াটা কতটা সুন্দর মুচমুচে হয়েছে। এই যে আমি একটা গুজিয়া ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন ভেতরে একদম পুরে ভরা। এই দেখুন কতটা মচমচে, খুবই সুন্দর খেতে হয়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন।